ডিয়ার ভিউয়ার্স, কদিন ধরে বাসে, ট্রেনে, রাস্তায় এক অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে। যেদিকেই যাই ভেসে আসে এক মিষ্টি সুরেলা কণ্ঠের গান। সেই কণ্ঠ ও সুর খুবই ব্যতিক্রমী। তরুণরা একেবারে তন্ময় হয়ে সেই গানগুলো শুনছে। আমি ভেবেই পাচ্ছিলাম না এই গানগুলো এত জনপ্রিয় কেন। কার কণ্ঠ এটা? মান্না দে, হেমন্ত, কিশোরদের মতো কিংবদন্তিদের ভিড়ে হঠাৎ করে কে এভাবে হৃদয় দখল করলো? কৌতূহলটা আমাকে পেয়ে বসলো, আর সেই কৌতূহলই আমাকে পরিচয় করালো বেশ কয়েকটি গানের সঙ্গে। গানগুলো শুনলাম ওই যুবক যুবতীদের মোবাইলে বাজানো গান থেকে। সব গানগুলো ভালো এবং বেশ হৃদয়গ্রাহী। এদের মধ্যে একটি গান আমার খুব চেনা। গানটি শুনেছিলাম ক্রিস 3 ছবিতে ঋত্বিক রোশনের লিপে, কিন্তু সেই গানটি যে এই শিল্পীর গাওয়া সেটা জানতাম না। সেদিন অফিস ফেরার পথে আমি এক তরুণকে জিজ্ঞেস করলাম, বাবা, এই গানগুলোতে এত উন্মাদনা কেন? এগুলো মান্না দে বা কিশোরদের যুগের তো না। ছেলেটি আমার কথা শুনে যা বলল তা শুনে আমার ভেতরে কৌতূহল আরও বেড়ে গেল। বাসায় ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ইউটিউব খুললাম। একের পর এক গান শুনতে শুরু করলাম। কখনো হিন্দি সিনেমার রোমান্টিক ট্র্যাক, কখনো বাংলা গানের আবেগ, আবার কখনো অসমিয়ার আঞ্চলিক সুর। প্রতিটি গান অদ্ভুত এক রকমের মায়াজাল ছড়িয়ে দিচ্ছে। আমি বুঝতে পারলাম এ কণ্ঠ সত্যিই আলাদা। খোঁজ নিয়ে জানতে পারলাম এই পাগল করা কণ্ঠের অধিকারী হলেন জুবিন গর্গ। উনি জন্মেছিলেন 1972 সালের 18 নভেম্বর আসামের তুরা শহরে। প্রথমে তার নাম ছিল জুবিন বরঠাকুর। ওনার বাবা মোহিনী বরঠাকুর ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, আর মা ইলি বরঠাকুর ছিলেন নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। বলা যায় প্রতিভার রসদ তিনি মায়ের কাছ থেকেই পেয়েছিলেন। শুধু গায়ক হিসেবেই নয়, তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিত। তিনি একাধারে সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সব কিছুতেই রেখেছেন তার সৃজনশীলতার অমলিন ছাপ। অসমিয়া, হিন্দি ও বাংলার বাইরে তিনি প্রায় 40টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, এমনকি ইংরেজিতেও তার বেশ কিছু ভালো কাজ রয়েছে। তার গাওয়া গানের সংখ্যা শুনে আমি বিস্মিত। প্রায় 20,000 গান। শুধু সংখ্যাই নয়, প্রতিটি গানে তার আবেগ, সুর আর কণ্ঠের অনন্যতা যেন দর্শকদের মুগ্ধ করে রেখেছে। দিল তুহি বাতা, ইয়া আলী, কেয়া রাজ হ্যায়, চোখের জলে ভাসিয়ে দিলাম, এইসব গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে চিরদিনের জন্য। তবে এখানেই শেষ নয়, তিনি ছিলেন এক অসাধারণ যন্ত্রশিল্পীও। তবলা, ঢোল, গিটার, ম্যান্ডোলিন, দোতারা, প্রায় সব যন্ত্রেই তার দখল ছিল ঈর্ষণীয়। এই বহুমুখী প্রতিভাই তাকে শুধু ভারতের নয়, দক্ষিণ এশিয়ার সঙ্গীত জগতে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সাফল্যের দিক থেকে তিনি ছিলেন ব্যতিক্রমী। বলিউডে ব্যাকগ্রাউন্ড সিঙ্গার হিসেবেও তার অবদান অসামান্য। ক্রিস 3, গ্যাংস্টার, গুড বয় ব্যাড বয়, এসব ছবির জনপ্রিয় গানগুলোর পেছনে ছিল তার জাদুকরী কণ্ঠ। কিন্তু তার আসল শক্তি ছিল মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করার ক্ষমতা। তার কণ্ঠের মধ্যে এক ধরনের আবেগ ছিল যা সরাসরি হৃদয় ছুঁয়ে যেত। শ্রোতারা শুধু গান শুনতেন না, গানটির ভেতরে ডুবে যেতেন। তাই তিনি একসময় মিউজিকের ম্যাজিশিয়ান নামে পরিচিতি পান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2025 সালের 19 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় তিনি মারা যান। এ খবর শোনার পর তার ভক্তরা হতবাক ও শোকাহত হয়েছেন। আমার মনে হয় মানুষের বয়স বাড়লে সেটা মেনে নেওয়া উচিত। 18 বছরের তরুণের মতো 50 বছর বয়সেও যদি আমরা একই রকম দুরন্তপনা দেখাতে যাই, তাহলে ঝুঁকি তৈরি হয়। দুর্ঘটনা এক জিনিস, কিন্তু নিজের অজান্তে দুর্ঘটনার সুযোগ তৈরি করাও আরেক জিনিস। জীবনকে উপভোগ করা ভালো, কিন্তু বয়সোচিত সীমাবদ্ধতাকে অস্বীকার করলে তার মূল্য দিতে হয়। জুবিন গর্গের জীবন আমাদের সেই শিক্ষা দেয়। প্রতিভা, খ্যাতি, ভালোবাসা সব কিছু থাকা সত্ত্বেও জীবনের নাজুকতা কখনো অবহেলা করা যায় না। তবুও জুবিন গর্গ আজও বেঁচে আছেন আমাদের হৃদয়ে। তার গান, তার সুর, তার কণ্ঠ তাকে অমর করে রেখেছে। তিনি প্রমাণ করেছেন কীর্তি যস্য সজীবতি। যিনি ভালো কাজ করেন তিনি কখনো মরেন না। আজ আমি যখন তার গান শুনি, মনে হয় যেন তিনি ঠিক পাশে আছেন। হয়তো মঞ্চে নেই, হয়তো আলো ঝলমলে ক্যামেরার সামনে নেই, কিন্তু প্রতিটি সুরে, প্রতিটি কথায় তিনি জীবন্ত হয়ে ওঠেন।
তার কৃতিত্বে অবাক হয়ে সকলে বলছেন তিনি যেন প্রাচ্যের জাস্টিন বিবার। সত্যই শিল্পী ওপারে চলে গেলেও শিল্প অমর হয়ে থাকে, আর জুবিন গর্গ সেই অমর শিল্পীদেরই একজন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেকে সুরক্ষিত রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।